আজকে আমরা রান্না করব গাড়ি। চিংড়ি মাছ দিয়ে তেলে ভাজা গাড়ি রান্না কিন্তু অনেক মজা লাগে। আজকে একটু স্পেশাল ভাবে আমার মায়ের কসুর গাড়ি রানলে ভালোই তো হইছে দেখতে। আজকে আমরা রান্না করব গাড়ি, যেটা আমরা কচুর মুখী কইয়া থাকি ঢাকাইয়া ভাষায়, আর আমাকে বরিশালের ভাষায় গাড়ি কয়। তো আজকে আমরা রানবো এই গাড়ি, সবাই আমাকে লগেই থাকেন। আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল বাজারে যাইয়া গাড়ি লই আইছি বাজার দিয়া। অনেকদিন ধরে গাড়ি খাইতে মন চাইতেছিল, আম্মুর এরকম আজকে ইয়ে চিংড়ি মাছ দিয়ে রাইন্দে দিতে। গাড়িগুলা আম্মুর দ্বারে আইনে দিছি, এগুলারে আম্মু এখন রাইন্দে দেখাইবে আমনে গড়ে। সবগুলা গাড়ি একটা জাপির মধ্যে ডাইলের নিচে, এগুলারে কাটতে ভালো মতন ধুইয়ে নিতে হইবে। আম্মু বসে বসে গাড়িগুলারে ভালো মতন করে সিললে কাটটা নিতাছিল। আমি কিন্তু গাড়ি বেমাল আবার খাইছি, কিন্তু একবারও রানতে দেখি নাই। এ লেগে আজকে আমনে করে এই গাড়ি রেসিপিটা শেয়ার করবো। আর চিংড়ি মাছ দিয়া কিন্তু এই গাড়ি রানলে খাইতে বেমালা মজা লাগে। গাড়িগুলারে ভালো মতন করে কাটতে নেবে, আলু যেমনে আমরা কাটি হেরম তারাই আমার মায় কাটতে আছে দেখলাম। যা এখন কিছু প্রশ্নের উত্তর দিয়ে অনেকে কইতে পারেন এই গাড়ি খাইলে কি গলা ধরে? না, গলা ধরবে না, একদম সম্পূর্ণই আলুর মতো খাইতে। আমি প্রথমে ভাবতাম যে ইয়ে খাইলে গলা ধরে, পরে জানলাম আসলেই গলা ধরে, কিন্তু একটু প্রসেসিং আছে। এই রান্দার খাইলে ভালো মতন লবণ দিয়ে মাইখা কিছুক্ষণ রাখতে দিতে হইবে, হলে আর গলা ধরবে না, আর লোট লোট হইবে না, মানে বিজলা বিজলা হবে না। গাড়ির মধ্যে বেশি করে লবণ দিয়ে ভালো মতন মাইখা রাখা দিবেন 10 মিনিটের লেগা। এদিক দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়া পেঁয়াজ গুলারে ভাজে নেবেন। আগে চিংড়ি মাছ ভাজার কথা ছিল, মনের ভুলে আমার মায়ের পেঁয়াজ দিয়া দিছে। পেঁয়াজ ভাজা গুলারে সাইড করে রাখা চিংড়ি মাছ গুলারে ভাজে নেবেন। আর এই চিংড়ি মাছগুলা কিন্তু আমরা রোদে শুকাইয়ে সংরক্ষণ করছিলাম। তেলের মধ্যে চিংড়ি মাছগুলা দিয়া কিন্তু ভালো মতন লাইটেছে